আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কৃষি সম্পদ। কৃষি সম্পদ জলবায়ু ভিত্তিতে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুই ভাগে ভাগ করা যায়। রবি মৌসুম সময় আশ্বিন থেকে ফাল্গুন মাস। রবি মৌসুমের সবজি পাওয়া যায় শীতকালীন। শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, সিম, মূলা, গাজর, আলু, গম ও বোরো ধান। খরিফ মৌসুম সময় চৈত্র থেকে ভাদ্র মাস। গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে বাংলাদেশের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ৮০ ভাগ মানুষ। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যানটি অবস্থিত কাশিমপুর, গাজীপুর। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর। সরকার জাতীয় কৃষি দিবস হিসাবে ঘোষণা দেন ১লা অগ্রহায়ণ ১৫ই নভেম্বরকে। কৃষিতে স্বর্ণা সার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক ১৯৮৭ সালে। বাংলাদেশের বীজ গবেষণা সরকারি প্রতিষ্ঠান বিএডিসি কৃষি উন্নয়নে গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, পূর্ব নাম রাষ্ট্রপতি পুরস্কার। বাংলাদেশ সুগার সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বিএসআরআই অবস্থিত ঈশ্বরদী, পাবনা। পূর্ব নাম ছিল বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। কৃষি শুমারি, প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে। সর্বশেষ কৃষি শুমারি হয় ৯ থেকে ২০ জুন ২০১৯ সালে। মোট কৃষি শুমারি ৫টি: ১৯৭৭, ১৯৮৪, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৯। পাকিস্তান আমলে প্রথম কৃষি শুমারি হয় ১৯৬০ সালে। ভূমি ব্যবস্থাপনা, লর্ড কর্নওয়ালিস ১০ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ১৭৮৯ সালে। ১০ সালা বন্দোবস্তকালে জমিদারদের উপর যে রাজস্ব ধার্য হয়েছিল কর্নওয়ালিস তা চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা দেয় ২২ মার্চ ১৭৯৩ সালে। চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আইন সমষ্টির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজস্ব বিষয়ক আইন, যা ১৭৯৩ সালে সাধারণভাবে পরিচিতি পায় সূর্যাস্ত আইন নামে। সূর্যাস্ত আইন হলো জমির রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে পরিশোধ না করতে পারলে জমি নিলাম করে রাজস্ব আদায় করা হতো। ফলে অনেক জমিদার জমি হারিয়ে সর্বস্বান্ত হয়। ১৮৮৫ সালে প্রজা ও জমিদারদের পারস্পরিক দায় ও অধিকার সংক্রান্ত আইন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল হয় এবং এদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ প্রবর্তিত হলে এই আইনের সর্বোচ্চ ৩৭৫ বিঘা পর্যন্ত খাস জমি ধরে রাখতে পারত একটি পরিবার। ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয় ১৯৭২ সালের ৯৬ নং আদেশ বলে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান স্টপ সার্ভিস দেশে প্রথম চালু করে ২০১৪ সালের ১৩ই ডিসেম্বর চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিস। বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং লিমিটেশন আদেশ ১৯৭২ অনুযায়ী কোন পরিবার বা সংস্থার মালিকানাধীন মোট জমির নির্ধারণ করা হয় ১০০ বিঘা। ১৯৮৪ সালে সর্বশেষ ভূমি সংস্কার আদেশ ১৯৮৪ অনুযায়ী পরিবার প্রতি জমির মালিক হতে পারবে ৬০ বিঘা। ধান, ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ও মূল্য পরিমাপের কৃষি পণ্যের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান। চাষের উপর ভিত্তি করে বাংলাদেশের ধানকে ভাগ করা হয় ৩টি ভাগে: আউশ, আমন এবং বোরো। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় যে ধান, বোরো ধান। দক্ষিণাঞ্চলের লবণাক্ত সহিষ্ণু ধান বিনা ধান ৮, বিনা ধান ৯, বিআর ৪৭। মঙ্গা এলাকার খরা সহিষ্ণু ধান বিআর ৩৩। বন্যা পরবর্তী এলাকার উপযোগী ধান ব্রি ধান ৪৬। উগান্ডা থেকে আনা খরা সহিষ্ণু ধান নারিকা ১। ঝিনাইদহে হরিপদ কাপালির দেশজ জাতীয় ধানের নতুন জাত হরি ধান। আউশ ধান চৈত্র বৈশাখে বনে কাটা হয় আষাঢ় শ্রাবণ মাসে। আমন ধান প্রধানত ৩ প্রকার, যথা রোপা আমন, বোনা আমন এবং বাওয়া আমন। রোপা আমন ধান চারা প্রস্তুত করে সেই চারা রোপণ করা হয়।
রোপা আমন ধান, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বোনা, শ্রাবণ ভাদ্র মাসে জমিতে রোপণ এবং অগ্রহায়ণ পৌষ মাসে কাটা হয়। নবান্নের প্রথম দিন পহেলা অগ্রহায়ণ বা 15ই নভেম্বর পালন করা হয় জাতীয় কৃষি দিবস। বোরো ধান এর ফলন হয় বসন্তকালে। বোরো ধান সেচের উপর নির্ভরশীল। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা বেশি কৃষিখাতে। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা বেশি কৃষিখাতে। উৎকৃষ্ট মানের ধান হিসাবে উল্লেখযোগ্য বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের বালাম, দিনাজপুরের কাটারিভোগ, ময়মনসিংহের বিরিই এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কালিজিরা ও চিনিগুড়া। বাংলাদেশে সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁ। বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, BADC বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, BJRI বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ম্যানিলা। খাদ্য নিরাপত্তা বিষয়ক সরাসরি কিসের খাদ্য নিরাপত্তা বিষয়ক সরাসরি কিসের সাথে সম্পৃক্ত? কৃষি অর্থনীতি। বাংলাদেশের শ্বেত স্বর্ণ বলা হয় কোনটিকে? চিংড়ি মাছ। বাংলাদেশের একমাত্র প্রধান শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি? বারি। ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি? বারি, BRRI। Where is বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI located? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুর। বিরিশাইল কি? একটি উন্নত মানের ধানের নাম। ইরাটম কি? ইরাটম কি উন্নত জাতের ধান? BADC এর পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। BADC এর কাজ কি? কৃষি উন্নয়ন। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা দিনাজপুর। উত্তরাঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত BRI 33। BARI এর পূর্ণরূপ? বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয়? ধান। সোনার বাংলা এক কি ধান? উচ্চ ফলনশীল হরিধান এর আবিষ্কারক ঝিনাইদহের হরিপদ কাপালি। পাট। জুট। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল ও সোনালী আঁশ বলা হয় পাটকে। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল বা পৃথিবীর প্রায় 1/3 বাংলাদেশে উৎপাদিত হয় পাট। বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পাটকে বলা হয় সোনালী আঁশ। বাংলাদেশে পাট বেশি উৎপাদন হয় ফরিদপুর। আঁশ ফসলের জন্য 4 ধরনের পাট রয়েছে: দেশি, তোষা, কেনাত ও মেস্তা। বাংলাদেশের শ্রেষ্ঠ পাট বলয় হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা অঞ্চল। বর্ষার সময় পাট কাটা হয় আষাঢ় শ্রাবণ মাসে। পানির অভাবে যেই সব অঞ্চলে উৎপাদিত পাট পচানোর সমস্যা হয় সেই সব এলাকার চাষি ভাইদের জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেন রিবন রেটিং পদ্ধতি, অর্থাৎ পাটের সালকরণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। পাটের জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন হলো 70% পাটের সাথে 30% তুলা মিশ্রণে তৈরি বিশেষ ধরনের তন্তু। পাকিস্তানের প্রথম পাটকল ছিল বাওয়া জুট মিলস লিমিটেড। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে আদমজি জুট মিল প্রতিষ্ঠিত হয় 1951 সালে। এশিয়ার সবচেয়ে বড় পাটকল নারায়ণগঞ্জ আদমজি পাটকল বন্ধ হয় 30 জুন 2002 সালে। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেন ডক্টর মোবারক আহমেদ খান। জাতীয় পাট দিবস 6 মার্চ।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জুটনের তৈরি বেশ কিছু সামগ্রী উদ্ভাবন করেন বিংশ শতাব্দীর 70-এর দশকে। ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম, যার জন্ম 1954 সালে ফরিদপুর জেলায়, মৃত্যু 20 ডিসেম্বর 2014 সালে, পরিচিতি বাংলাদেশের জিন তত্ত্ববিদ ও জিনোম গবেষণার পথিকৃৎ। তার প্রতিষ্ঠান অনুসন্ধানী বিজ্ঞান ক্লাব। পাটের জীবন রহস্য আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। 1954 সালে ফরিদপুরে জন্মগ্রহণকারী ডক্টর মাকসুদুল আলম জীবন রহস্য উন্মোচন করেন তোষা পাট, দেশি পাট, পেঁপে, রাবার এবং ছত্রাকের। বাংলাদেশের বিজ্ঞানীরা তোষা পাট এর জীবন রহস্য উন্মোচন করেন জুন 2010 সালে। বাংলাদেশের বিজ্ঞানীরা দেশি পাট এর জীবন রহস্য উন্মোচন করেন 2013 সালে। পাটের জীবন রহস্য আবিষ্কার করেন কে? মাকসুদুল আলম। সোনালী আঁশ বলা হয় নিচের কোনটিকে? পাট। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাটের জন্ম রহস্য উদ্ভাবন করেন মাকসুদুল আলম। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস কবে? 6 মার্চ। বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেন? পাটের জীবন রহস্য। মেস্তা এক জাতীয় পাট। বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বাংলাদেশের বস্ত্র কারখানা কর্পোরেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি এর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মোবারক আহমেদ খান। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অবস্থিত রাজশাহী। যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো শাইখ সিরাজ। শাইখ সিরাজ খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন বিষয়ে সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে 2009 সালে অর্জন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO ফাও এর এইচ বুরমা অ্যাওয়ার্ড। চা, টি। চা ব্রিটিশ শাসনামল থেকে চা চাষ চলে আসছে। 18 শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1840 সালে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করেন। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা। চা চাষের জন্য প্রয়োজন উষ্ণ ও আর্দ্র জলবায়ু, 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, এবং আবাদি এলাকায় 40% ছায়ার ব্যবস্থা থাকতে হয়। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাংলাদেশের চট্টগ্রামে প্রথম চা ব্যবসা শুরু হয় 1840 সালে। বাংলাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়ায় 1854, মতান্তরে 1847 সালে। বাংলাদেশের চা নিলাম কেন্দ্র 3টি, প্রথম চট্টগ্রাম, দ্বিতীয় শ্রীমঙ্গল, তৃতীয় পঞ্চগড়। বর্তমানে চা বাগান রয়েছে 170টি। সর্বশেষ চা বাগান তিনটহরি, খাগড়াছড়ি। সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার 90টি, হবিগঞ্জ 25টি, চট্টগ্রাম 22টি, সিলেট 19টি, পঞ্চগড় 10টি, ঠাকুরগাঁও 1টি, রাঙ্গামাটি 2টি ও খাগড়াছড়ি 1টি। বাংলাদেশে অর্গানিক চা চাষ করা হয় পঞ্চগড়। 2000 সালে পঞ্চগড়ে অর্গানিক চা চাষ করে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট কোম্পানি। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট কোম্পানির অর্গানিক চায়ের নাম মিনা চা। বাংলাদেশ চা বোর্ড এর কার্যালয় অবস্থিত চট্টগ্রাম জেলার নাসিরাবাদে। বাংলাদেশ চা বোর্ড কর্তৃক পরিচালিত টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম অবস্থিত শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? সিলেট। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে? 1840 সালে। বাংলাদেশ অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। বাংলাদেশের চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। খাদ্যশস্য, ফুড ক্রপস।
বাংলাদেশের জমিতে খাদ্যশস্য উৎপাদিত হয় শতকরা ৮০%। উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে প্রধান ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ। অর্থকারী ফসল ক্যাশ ক্রপস। যে সকল ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাকেই বলে অর্থকারী ফসল। অর্থকারী ফসলের মধ্যে প্রধান ফসল পাট, চা, আলু, আখ, তামাক, রেশম, রাবার, তুলা ইত্যাদি। গম গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান ফসল। গম ডাল ডাল জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে মুগ, মসুর, ছোলা, খেসারি, মাসকলাই, মটর, অরহর ইত্যাদি। তেলবীজ এর মধ্যে সরিষা, তিল, তিসি, রেরি ইত্যাদি। আলু বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে। বাংলাদেশে আলু আনা হয়েছে নেদারল্যান্ডস থেকে। রাবার অধিক বৃষ্টিপাত যুক্ত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল উৎপন্ন হয় রাবার। ১৯৬১ সালে দেশের প্রথম রাবার বাগান করা হয় কক্সবাজারের রামুতে। রেশম চাষ করা হয় রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে। বাংলাদেশে সবচেয়ে বেশি রেশম গুটির চাষ করা হয় চাঁপাই নবাবগঞ্জ। তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী যশোর অঞ্চল, বেশি উৎপন্ন হয় ঝিনাইদহ। তামাক চাষের জন্য সবচেয়ে উপযোগী রংপুর, কুষ্টিয়া। ফুলের রাজধানী বলা হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গাদখালীকে। আনারস পাহাড়ি এলাকায় সাধারণত আনারস চাষ করা ভালো টুরেসিং বা কন্টুক পদ্ধতিতে। কৃষির অন্যান্য ফসল। ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় মিথেন গ্যাস। জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার। রাবার চাষের জন্য বিখ্যাত কক্সবাজারের রামু। বলাকা, দোয়েল, জপটিকা ও ইনিয়া। সিসারটি হলো উন্নত জাতের গম। তোষা, মেস্তা হলো উন্নত জাতের পাট। ফসল এবং ফসলের জাত। ধানের জাত ময়না, বাংলামতি, বিরিশাইল, প্রগতি, চিনিগুড়া, কালিজিরা, কাটারিভোগ। গমের জাত বলাকা, কাঞ্চন, আকবর, বরকত, সৌরভ, গৌরব, সোনালিকা, অগ্রণী। ভুট্টার জাত বর্ণালী, উত্তরণ, মোহর, খই ও শুভ্র। তুলার জাত রূপালী, ডেলফোর্স, হিলকটন ৩, HC3। বাঁধাকপির জাত গোল্ডেন ক্রস, KY ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রামহেড। টমেটোর জাত বাহার, মানিক, রতন, অপূর্ব, সিঁদুর, মিন্টু, ঝুমকা, শ্রাবণী। তরমুজের জাত পদ্মা, মধুবালা, হলদে জাতের তরমুজ। পেঁয়াজের জাত তাহেরপুরি, ভাজি, ঝিটকা। মরিচের জাত মেজর, যমুনা, চন্দ্রশুকি, চাতক। আলুর জাত ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি, সুন্দরী, আইসা। কলার জাত অগ্নিশ্বর, কানাই, বিট জবা, করবি, অমৃত সাগর। আমের জাত মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, ইলামতি, খিরসাপতি। বেগুনের জাত নয়নতারা, তারাপুরি, শুকতারা। মিষ্টি কুমড়ার জাত হাজি ও দানেশ। সরিষার জাত অগ্রণী, সফল। পুঁইশাকের জাত চিত্রা, সবুজ। তামাকের জাত সুমাত্রা, ম্যানিলা। বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং তার অবস্থান। ধান কৃষি গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর। গম ও ভুট্টার গবেষণা কেন্দ্র নসিপুর, দিনাজপুর। তুলা যশোর। ডাল ইক্কু, ঈশ্বরদী, পাবনা। মশলার গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া। আমের গবেষণা কেন্দ্র চাঁপাই নবাবগঞ্জ। পাটের গবেষণা কেন্দ্র মানিক মিয়া এভিনিউ, ঢাকা। চায়ের গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, মৌলভীবাজার। মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। কৃষি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI অবস্থিত জয়দেবপুর, গাজীপুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রধান কার্যালয় অবস্থিত ঢাকার ফার্মগেটের খামারবাড়ি। সারা দেশে কৃষি উপকরণ যেমন বীজ, সার উৎপাদন, সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা টেকসই করে থাকে BADC বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC অবস্থিত ফার্মগেট ঢাকা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI অবস্থিত মানিক মিয়া এভিনিউ ঢাকা। AIP পদক 2020 সাল থেকে দেওয়া হচ্ছে, প্রথমবার পুরস্কার পান 13 জন। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা 1961 সালে। বাংলাদেশ সরকারের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান BADC, কেন্দ্রীয় সদর দপ্তর মানিক মিয়া এভিনিউ ঢাকা। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট BINA, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার প্রতিষ্ঠা 1961 সালে। পূর্ব নাম আণবিক শক্তি কৃষি গবেষণা কেন্দ্র, অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ময়মনসিংহ। কাজ ও উদ্দেশ্য পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI বাড়ি, এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা 1976 সালে। বাড়ি প্রতিষ্ঠা 1976 সালে। অবস্থান জয়দেবপুর গাজীপুর। কাজ ফসল ফলের গবেষণা ও উন্নত জাত উদ্ভাবন। উপসি কথাটি কিসের সাথে জড়িত? ফসল। সিঁদুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? আলু। বাংলাদেশের মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বগুড়া। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? রাজশাহী। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুর। কৃষির রবি মৌসুম কোনটি? শ্রাবণ, আশ্বিন এবং ফাগুন। কোনটি রবি ফসল? গম, মূলা, টমেটো। বাংলাদেশের রুটির কুড়ি বলা হয় কোন জেলাকে? দিনাজপুর। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফলের নাম? কলা। হাড়িভাঙ্গা নাম কোন ফলের? আম। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসাবে। রূপালী ও ডেলফোস কি উন্নত জাতের তুলা। আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? ঝিকরগাছা, যশোর। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। গমের জাত নয় কোনটি? মোহর। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে? ডক্টর মাকসুদুল আলম। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15ই নভেম্বর। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা। নদী ছাড়া মহানন্দা কি আম। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ঝিনাইদহ। নয়নতারা একটি উন্নত জাতের বেগুন। মৎস্য সম্পদ। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ মাছ ও পানি। বাংলাদেশের মিঠা পানির উৎস নদী, বিল, হাওর। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনুলোসা ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম টেনুয়ালোসা ইলিশা। রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ 23 সেন্টিমিটার অর্থাৎ 9 ইঞ্চির কম। জাটকা ইলিশ বা ইলিশ মাছের পোনা ধরা নিষেধ 25 সেন্টিমিটার 10 ইঞ্চির কম। মৎস্য সংরক্ষণ আইন 1950 সংশোধিত 2014 অনুযায়ী পাঙ্গাস, শিলং ও আইরি মাছ ধরা নিষেধ 30 সেন্টিমিটারের নিচে। ইলিশ সবচেয়ে বেশি পাওয়া যায় মেঘনা নদী ও ভোলা জেলায়। 2020 সালে বাংলাদেশে মোট ইলিশ উৎপাদিত হয়েছে 86%। মৎস্য সম্পদে ইলিশের অবদান 12.22%। জিডিপিতে ইলিশের অবদান 1%। ইলিশের অভয়াশ্রম 6টি, সর্বশেষ বরিশাল। মিঠা পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ।
প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হওয়ায় চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড, শ্বেত স্বর্ণ বা সাদা সোনা। স্বাদু পানিতে চাষ করা চিংড়িকে বলা হয় গলদা চিংড়ি। লোনা পানিতে চাষ করা চিংড়িকে বলা হয় বাগদা চিংড়ি। ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে। বাগদা চিংড়ি বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় 80-র দশক থেকে। গলদা চিংড়ি রপ্তানি হয় 80-র দশক থেকে। বাংলাদেশের চিংড়ি চাষের জন্য বিখ্যাত স্থান পাইকগাছা, খুলনা। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড আছে চিংড়ি মাছের চাষ। বাংলাদেশের হিমায়িত খাদ্যকে বলা হয় থ্রাস্ট সেক্টর। ইলিশের জিনোম সিকুয়েন্সি বা জীবন রহস্য উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম। মিঠা পানির মাছের উৎস নদী, বিল, হাওর। কার্প জাতীয় মাছের রেণুপোনার জন্য বিখ্যাত হালদা নদী। মেরিন ফিশারিজ একাডেমি অবস্থিত চট্টগ্রাম। মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় অবস্থিত ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 5টি গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্রের নাম এবং অবস্থান: সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট, স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র ময়মনসিংহ, লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র পাইকগাছা, খুলনা, ইলিশ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুর। প্রাণী সম্পদ: বাংলাদেশের প্রথম কুমির প্রজনন কেন্দ্র ভালুকা, ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম ছাগল প্রজনন কেন্দ্র সিলেটের টিলাগড়ে। বাংলাদেশের প্রথম হরিণ প্রজনন কেন্দ্র ডুলাহাজরা, কক্সবাজার। ব্ল্যাক কোয়াটার হলো গবাদি পশুর রোগ। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গোচারণ ক্ষেত্র অবস্থিত সিরাজগঞ্জ। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম যে প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন মহিষ। বাংলাদেশে বিজ্ঞানীরা সর্বশেষ যে প্রাণীর জিনোম আবিষ্কার করেন ছাগল। ভারত বিভক্তির আগে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড লিথগো দেশি গরুর উন্নয়নের জন্য বাংলা প্রদেশে যে গরু আমদানি করেন হরিয়ানা গরু। বাংলাদেশের প্রথম গবাদি পশুর ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে বাংলাদেশ ও জাপানের জাইকা JICA এর উদ্যোগে। লাল তীর লাইভ স্টক লিমিটেডের গবেষকরা মহিষের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বিন্যাস উন্মোচন করেন 2014 সালে। বাংলাদেশে উল্লেখযোগ্য কিছু খামার সমূহ: নাম, অবস্থান: মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বাগেরহাট, গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার, ঢাকা, কেন্দ্রীয় মুরগি খামার মিরপুর, ঢাকা, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার নারায়ণগঞ্জ, কুমির প্রজনন কেন্দ্র ভালুকা, ময়মনসিংহ, ছাগল প্রজনন কেন্দ্র টিলাগড়, সিলেট, মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাট, হরিণ প্রজনন কেন্দ্র ডুলাহাজরা, কক্সবাজার। বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট BLRI অবস্থিত সাভার, ঢাকা। কোন পণ্যটি সাদা সোনা? চিংড়ি। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটার। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুর। বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? বাগেরহাট। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয়? 80-র দশক থেকে। কোন প্রাণীকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়? ছাগল। কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশে মিঠা পানির মাছের উৎস হাইল, হাকালুকি, চলনবিল। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ।